আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বর্ধমান শহরে উল্লাস উপনগরীর কাছে এবং বিজেপি জেলা দপ্তরের ঠিক সামনে জিটি রোডের ওপর একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। রবিবার সকাল 8টা নাগাদ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভিড় করে দাঁড়ান এবং বর্ধমান সদর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বর্ধমান পার বীরহাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি এবং ট্রাফিকের কর্মীরা। ঘটনাস্থলে এসে তারা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা যায়, বাড়ি জানা গেছে বর্ধমান শহরের বিধানপল্লী এলাকায়। এটা হচ্ছে আমার পরিচিত, আমার বন্ধু, আমাদের পাড়াতে থাকে, আমার ছোটবেলার বন্ধু, নাম হচ্ছে শম্ভু মণ্ডল। হ্যাঁ, একে আমি ভালো করে চিনি। আমি যখন যাচ্ছিলাম খেয়াল করে নিয়ে আসার পরে দেখলাম যে চিনতে পেরেছি। ও আইসক্রিম বিক্রি করে, হয়তো কোনো কারণে ড্রিঙ্ক করেছিল, যাচ্ছিল, ধাক্কা বাক্কা মেরেছে বা স্ট্রোক হয়ে যেতে পারে। যা ঘটনা হ্যাঁ, এই তো পোস্টমর্টমের জন্য। হ্যাঁ, পোস্টমর্টম নিয়ে গেলে যাক, আমরা পাড়া থেকে চেষ্টা করবো যাওয়ার, দেখারই করার। বর্ধমান শহরে সকালবেলায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এলাকায় যথেষ্ট আলোর ব্যবস্থা এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। এখন আমরা তো কিছু দেখিনি, একটা সকালে এসে দেখছি যে এরকম ওখানে গাছতলায় পড়ে আছে, ঠিক আছে। এবারে রাতে কি হয়েছে না হয়েছে সেটা জানি না। বডিটা থেকে দুর্গন্ধও বেরোছিল, মানে বডিটা পচে গেছে একদম। আমি উৎসুকভাবে গেলাম, যে দেখছি যে এরকম একটা বডি পড়ে রয়েছে। হ্যাঁ, তারপর তো কি জানি না। তারপরে তো সব যে যা খবর এলে এই করে কারোর লোক জড়ো হলো, বাড়ির লোক এলো, ওর ভাই না দাদা এলো, দেখবো যে এটা আমার দাদা। হ্যাঁ, কালকে কাল সারাদিন ও ব্যবসা করেনি কো। হ্যাঁ, সে তো অবশ্যই আছে, এখানে রোডে লাইট নেই বেশ কিছু দিন ধরে। লাইট নাই? হ্যাঁ, না, বেশ কিছুদিন, আজকে ধরুন প্রায় 1 সপ্তাহ 10 দিন প্রায় লাইটটা জ্বলছে না। হ্যাঁ, রোডের এত বড় রোডের এত যানজট। হ্যাঁ, একটা লাইটের ব্যবস্থা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তাতে পরিষ্কার দেখা যায় যে কে কী যাচ্ছে, কে কী করছে, সেগুলো দেখা যায়। আমরা সামনেই রোডের ওপর রয়েছি, আমাদের নিজেদেরই ভয় লাগে। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত আমাদের থাকতে হয়, কেন গভীর রাত পর্যন্ত আমাদের না থাকলে আমাদের কেন ব্যবসাটা। হ্যাঁ, প্রচুর অগুন্তি। সেই জায়গা থেকে যেভাবে পড়েছিল বডিও চাপাড়িয়ে দিতে পারত। হ্যাঁ, মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।